জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। 2026 সালের নতুন বছরের প্রথম উৎসব এবং পৌষ মাসের শেষ দিনের এই শুভ দিনটি, যা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি নামেই পরিচিত। 2026 সালে 14 জানুয়ারি বুধবার দিন মকর সংক্রান্তির দিনে পরিবারে আশীর্বাদ বৃদ্ধি করার জন্য এই শুভ দিনে অবশ্যই এই কয়েকটি খাবার ভুলেও আপনারা খাবেন না। যে খাবারগুলো খেলে সূর্যদেব, মা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হতে পারেন। স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু এই কথাটি বলেছেন। মকর সংক্রান্তি নতুন বছরের বড় উৎসব, তাই অবশ্যই এই কাজগুলো এবং এই খাবারগুলো খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন এই বিশেষ দিনে। এবং অবশ্যই 14 জানুয়ারি বুধবার দিন 2026 পালিত হচ্ছে মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ পার্বণ, যে বছরের প্রথম বড় উৎসব। আবার এই দিনে পড়েছে শর্তিলা একাদশী ব্রত, বছরের প্রথম একাদশী ব্রত। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম চ্যানেল তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। আসুন সকলে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই মহামূল্যবান গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা ভক্তি সহকারে শ্রবণ করি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। অবশ্যই একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই সমৃদ্ধ হবেন। তাহলে ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করবেন। বিনীতভাবে অনুরোধ রইল ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক মূল আলোচনায়। মকর সংক্রান্তি নতুন বছরের প্রথম বড় উৎসব। এই দিনে ব্যক্তিরা তাদের গৃহে তিলের লাড্ডু এবং তিলের থেকে তৈরি অন্যান্য জিনিস বিশেষ করে তৈরি করে থাকেন। এই শুভ দিনে ব্যক্তিরা নদী এবং তীর্থ বা পবিত্র নদীতে স্নান করে তাদের প্রচুর পরিমাণে শ্রদ্ধা এবং আশীর্বাদ বর্ষণ পায় তারা সূর্যদেবের কাছ থেকে। এমনকি সূর্য দেবতার কাছে এই দিনে অগুরু নিবেদন করা হয়। মকর সংক্রান্তির দিনে দান করা, ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং দেবতাদের পূজা অর্চনা করার প্রথা রয়েছে বিশেষভাবে। এক্ষেত্রে সূর্যদেব মকর সংক্রান্তির দিন এইসব কাজ এবং এইসব ক্রিয়াকলাপ থেকে আপনারা দূরে থাকবেন। মকর সংক্রান্তি অর্থাৎ 14 জানুয়ারি বছরের প্রথম উৎসব আর পৌষের শেষ উৎসব পৌষ পার্বণ পালিত হচ্ছে 14 জানুয়ারি বুধবার দিন। আপনাদেরকে এই সময় মানে মকর সংক্রান্তির দিনে যে কাজগুলো করা অবশ্যই উচিত, আর তা হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে মকর সংক্রান্তির দিনে অবশ্যই যদি পারেন তাহলে পবিত্র নদীতে স্নান করা উচিত। যদি সম্ভব না হয় তবে অবশ্যই বাড়িতে এক বালতি জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করবেন এবং স্নানের পর অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন। এই মকর সংক্রান্তি অর্থাৎ 14 জানুয়ারি বুধবারে এবং ভোরবেলা এবং সূর্য উদয়ের পর সূর্যকে জল বা অর্ঘ্য নিবেদন করা উচিত। মকর সংক্রান্তির দিনে সূর্য দেবতা বা সূর্যদেবের পূজা অর্চনা করা উচিত। স্নানাদির পর সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে।
সম্ভব হলে মকর সংক্রান্তির দিন উপবাস করা উচিত। মকর সংক্রান্তির দিনে গরিব দুঃখীকে খাদ্য, অর্থ, তিল, বস্ত্র, কম্বল এবং চাল দান করা উচিত। মকর সংক্রান্তিতে স্নান করার পরে খাবার এবং জল খাওয়া উচিত। মকর সংক্রান্তির উৎসবের দিনে তিল খেতে আপনারা ভুলবেন না। অবশ্যই এই দিনে তিল গ্রহণ করবেন। আপনার কুণ্ডলিতে যদি সূর্য দোষ থাকে তাহলে হলুদ বস্ত্র পরিধান করে সূর্যদেবের পূজা অর্চনা করা উচিত। এই দিনে আপনি একজন ব্রাহ্মণকে খাওয়াবেন, তাকে দক্ষিণা দিবেন সাধ্যমতো এবং গ্রহ দোষ থেকে মুক্তি পেতে ব্রাহ্মণকে ভোজন করানোর জন্য খিচুড়ি তৈরি করে খাওয়ানো উচিত। আপনারা প্রসাদের জন্য সূর্যদেবকে তিলের লাড্ডু বা গুড়ের তৈরি কোনো খাবার, ক্ষীর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আপনার জীবনে শুভ ফলাফলের জন্য এই দিনটি গুড়, তিল এবং ডাল অবশ্যই দান করুন এই দিনে। যদিও মকর সংক্রান্তির দিনে কালো তিল দান করা হয়, কিন্তু এই দিনে কালো রঙের বস্ত্র দান করা একদমই উচিত নয়। আসলে সনাতন ধর্মে কালো রঙকে নেতিবাচকতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। কথিত আছে যে মকর সংক্রান্তির দিনে এই রঙের পোশাক দান করলে আপনার জীবনের দুর্ভাগ্য নেমে আসতে পারে জীবনে। তাই অবশ্যই সতর্ক থাকবেন। মকর সংক্রান্তির দিনে ধারালো জিনিসপত্র দান করা একদমই উচিত নয়। শাস্ত্রীয় ঐতিহ্য অনুসারে মকর সংক্রান্তির উপলক্ষে আপনারা কাশি, ছুরি, কোদাল, দা, বটি, ব্লেড ইত্যাদি ধারালো জিনিসপত্র আপনারা একেবারেই দান করবেন না। বলা হয় যে ধারালো জিনিসপত্র দান করার ফলে নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। বলা হয় এমনটা সাদা পোশাক এবং শস্য চাঁদের সঙ্গে সম্পর্কিত, যা সূর্যের শক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তা অবশ্যই এই সমস্ত জিনিস আপনারা দান করা থেকে বিরত থাকবেন এই মকর সংক্রান্তিতে। আর অবশ্যই যে খাবারটি আপনারা ভুলেও মুখে তুলবেন না এই মকর সংক্রান্তির দিনে, তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। কারণ মকর সংক্রান্তি নতুন বছর সবথেকে বড় উৎসব হতে চলেছে 14 জানুয়ারি এই দিনটিতে। মনে রাখবেন এই তিথিতে অবশ্যই সাত্ত্বিক ভোজন করা উচিত। মকর সংক্রান্তিতে বড়দের অর্থাৎ গুরুজনদের বা দরিদ্রদেরকেও অপমান করবেন না। শুধু মকর সংক্রান্তি নয়, এটি কখনোই করা একদমই উচিত নয়, নইলে পাপের অংশীদারি হতে হবে সেই ব্যক্তিকে। আর মকর সংক্রান্তির দিন যে জিনিসটি আপনারা গ্রহণ করবেন না সেটি হচ্ছে পেঁয়াজ, রসুন, ডিম, মাছ, মাংস অর্থাৎ আমিষ জাতীয় দ্রব্য এবং অ্যালকোহলের মতো কোনো তামসিক ভোজন এই দিনে গ্রহণ করা একদমই উচিত নয়। কারোর সম্পর্কে আজেবাজে কথা বলা, কাউকে নিন্দা করবেন না এই দিনে বা কোনো সময় এটি করা উচিত নয়। পাশাপাশি এই দিনে কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত হবেন না, তাহলে পরিবার থেকে সুখ সমৃদ্ধি চলে যাবে। শাস্ত্র মতে মকর সংক্রান্তির দিনে চাল, ডাল তৈরি খাবার, গুড় বা পায়েসের খাবার অবশ্যই তৈরি করবেন। পিঠা, পুলি, ক্ষীর তৈরি করবেন এবং তা ভগবানকে নৈবেদ্য হিসেবে অবশ্যই অর্পণ করবেন আর তা প্রসাদী হিসাবে আপনারা গ্রহণ করবেন। যেহেতু এই দিনে একাদশী, তাই আপনারা সেই চাল ডালের তৈরি প্রসাদ বা পিঠা পুলি আপনারা রেখে দেবেন, পারণের দিনে তা গ্রহণ করবেন। তবে সবজি বা ফলের তৈরি প্রসাদী, দুগ্ধ এই দিনে আপনারা খাবেন। মকর সংক্রান্তির বিশেষ তিথিতে বৃক্ষ আদি কাটা একদমই উচিত নয়। মনে করা হয় এমন কার্য করলে জীবনে বাধা উৎপত্তি হয়। তাই এই তিথিতে আপনারা তুলসী পাতা ভুলেও তুলবেন না, যেহেতু এটি সংক্রান্তির দিন এবং একাদশীর দিন। অবশ্যই আপনারা মনে রাখবেন বিষয়টি। মকর সংক্রান্তি তিথিতে স্নান ও পূজা না করে কিছু খাওয়াকেও অশুভ বলা হয়। এই তিথিতে স্নান ও পুজো না করে কিছু খেলে আপনার পরিবারে দারিদ্রতা আসে। তাই অবশ্যই এই দিনটিতে এই নিয়ম পালন করে দিনটি অতিবাহিত করবেন। আর অবশ্যই মনে রাখবেন মকর সংক্রান্তির তিথিতে সূর্যাস্তের পর খাবার খাবেন না। এমন পরিস্থিতিতে সূর্যের আশীর্বাদ পাওয়া যায় না।
পৌষ মাসের শেষ দিনকে বলা হয় মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ। এই দিনে সূর্য ধনুরাশি থেকে মকর রাশিতে গমন করে। জ্যোতিষ অনুযায়ী সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ। এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়। মকর সংক্রান্তি দিনটি কেন এত গুরুত্বপূর্ণ? এই দিনে দেবতাদের দিন শুরু হয়। দেবতারা নিদ্রা থেকে জাগ্রত হয়। এই দিনে গুরু পিতামহ ভীষ্ম দেহত্যাগ করেছিলেন। এই দিনে ভগবান সূর্যদেব মকর রাশিতে গিয়ে পুত্র শনিদেবের সাথে সাক্ষাৎ করেন। এই দিনে ভগবান রামচন্দ্র ঘুড়ি উড়ান। এই দিনে মৃত্যু হলে বিষ্ণুলোক প্রাপ্ত হয় সেই ব্যক্তির। মকর সংক্রান্তিতে নতুন ফসলের উৎসব হয়। তাই অবশ্যই এই দিনটি মকর সংক্রান্তির নতুন বছরের বড় এবং প্রথম উৎসব। এটি পালনীয় রীতি কি রয়েছে? পূর্ণ স্নান এই উৎসবের একটি প্রধান অঙ্গ। পুণ্যার্থীরা গঙ্গায় বা অন্য কোনো নদীতে স্নান করে পুণ্য অর্জন করে। গঙ্গাসাগর, জয়দেব, কেন্দ্রুলি দ্বারা বাসিনী প্রভৃতি স্থানে এই উপলক্ষে পূর্ণ স্নান ও মেলা অনুষ্ঠিত হয়। এই উত্তরায়ণ দেবতাদের আলোর দিক অর্থাৎ প্রতীক। এই জন্য এই দিনটিতে জপ, তপ, দান, ধ্যান, স্নান, শ্রদ্ধা ও তর্পণ ধর্মীয় কার্যাদি করা হয়ে থাকে। কারণ এই দিনটির মাহাত্ম্য আলাদাই রয়েছে। শাস্ত্রে মকর সংক্রান্তির তিথিতে স্নান, দান ও ধ্যানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। পুরাণে বলা হয়েছে মকর সংক্রান্তিকে দেবতাদের দিন হিসাবে ব্যাখ্যা করা হয়। এই দিনে যা দান করবেন তার 100 গুণ ফিরে পাওয়া যায়। এই তিথিতে শুদ্ধ ঘি, কম্বল দান করলে মোক্ষ লাভ করতে পারবেন সেই ব্যক্তিরা। তাই অবশ্যই সম্ভব হলে এই বিশেষ তিথিতে আপনারা অবশ্যই দান করবেন এই জিনিসগুলি। এই দিনে বাড়ির সদর দরজার সামনে অর্থাৎ মূল দরজার সামনে কোনোভাবেই নোংরা আবর্জনা রাখবেন না। সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। আগের দিনে বাড়ির ময়লা আবর্জনা পরিষ্কার করে রাখতে হবে। সম্ভব হলে এই দিনে গৃহের সমস্ত দেবদেবীর বিগ্রহে নতুন বস্ত্র পরাতে পারেন। আর এই কাজটি অত্যন্তই শুভ। মকর সংক্রান্তির দিনে একটি রুটিতে আপনারা ঘি লাগিয়ে তাতে সামান্য গুড় দিয়ে কালো গরুকে খাওয়াতে পারেন। এটি অত্যন্তই শুভ ও ফলদায়ক। মকর সংক্রান্তির দিনে বাড়িতে আগত কোনো মানুষকে খালি হাতে ফেরাবেন না। এই দিনে বাচ্চাদের ঘুড়ি উপহার হিসাবে অবশ্যই দিতে পারেন। মকর সংক্রান্তিতে বাড়িতে ঘুড়ি উড়ানো খুবই শুভ। শুভ ফল পেতে এই দিন বাড়িতে খিচুড়ি রান্না করে দান করতে পারেন। এই দিনে বাড়ি থেকে কেউ দূরে কোথাও যাত্রা করবেন না এই বিশেষ দিনে। এই কাজটি করা একেবারেই উচিত নয়। মকর সংক্রান্তির সকালে স্নান সেরে আদিত্যায় হৃদয় স্তোত্র পাঠ করুন। এই স্তোত্র পাঠ করে ভগবান শ্রী রামচন্দ্র রাবণ বধ করেছিলেন এই আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করে। এই উপায়ে আপনি প্রতিটি বিপদ থেকে সহজেই মুক্তি পেতে পারেন এবং এতে আপনার ভাগ্যের সঙ্গ পাবেন। মকর সংক্রান্তিতে যদি বাড়িতে আপনাদের তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই এই দিনে তুলসী রোপণ করা আপনাদের জন্য শুভ হতে পারে। মকর সংক্রান্তিতে অবশ্যই বাড়িতে তুলসী গাছ অত্যন্তই শুভ ব্যক্তিদের জন্য রোপণ করা এবং পরিবারের জন্য শুভ। যদি বাড়িতে কেউ রোগে আক্রান্ত থাকে তাহলে অবশ্যই আপনারা মকর সংক্রান্তির দিনে এক মুঠো কালো তিল নিয়ে সেই সদস্যদের মাথায় 7 বার ঘুরিয়ে তা উত্তর দিকে না তাকিয়ে পিছন ঘুরে ফেলে দিবেন। এতে ভগবান বিষ্ণুর কৃপায় রোগের প্রকোপ কমে যাবে বলেই বিশ্বাস করা হয়। এই দিনে অবশ্যই কালো তিল মিশিয়ে স্নান করুন স্নানের জলে। এতে আর্থিক সংকট দূর হয় বলে মনে করা হয়। মকর সংক্রান্তির দিন মায়েরা একে অপরকে হলুদ ও সিঁদুর দিতে পারেন। এতে তাদের স্বামীর আয়ু আরো বৃদ্ধি পাবে বলেই বিশ্বাস করা হয়। তো এটি আপনারা করতে পারেন। এই দিনে গরুকে সবুজ চারণ অর্থাৎ ঘাস খাওয়ানো বা রুটি খাওয়াতে পারেন আপনারা।
পিঁপড়াকে চিনি খেতে দিবেন, মাছকে ময়দা খাওয়াতে পারেন, পাখিকে অবশ্যই এই দিনে খাদ্য নিবেদন করবেন। এগুলো করলে আপনাদের জীবনে অত্যন্তই শুভ ফল এনে দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুর কৃপায় দরিদ্র ব্যক্তিকে আপনারা নিজ সাধ্যমতো কিছু দান অবশ্যই করবেন। 14 জানুয়ারি বুধবার দিন বছরের প্রথম উৎসব এই মকর সংক্রান্তি। এই সমস্ত খাবারগুলো এই দিন ভুলেও আপনারা মুখে তুলবেন না, তা আপনারা জানলেন। আর যে সমস্ত ক্রিয়াকলাপের কথা আপনাদের সাথে বলা হলো সেসব ক্রিয়াকলাপ আপনারা অবশ্যই করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের মূল্যবান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে ভুলবেন না। অবশ্যই একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ের প্রসঙ্গে। নতুন পুরাতন সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওটি এত সময় ধরে দেখার জন্য। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই যুক্ত থাকুন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমি আশা রাখছি।